তার সম্মান রক্ষার জন্য সে নিজের ক্রীতদাসকে কিছুটা নমনীয় হওয়ার অনুরোধ করে। শোনো বেলাল, মোহাম্মদকে গালি দেওয়ার দরকার নেই। তুমি শুধু আমাদের দেবদেবীর নামে শপথ করে বলবে লাত আর উজ্জার কসম। যেভাবে তুমি আল্লাহর নামে শপথ করো সেইভাবে। এই লোকগুলো অন্তত একবার যেন শুনতে পায় তুমি দেবতাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করেছ, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে পুনরায় আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, আর উপস্থিত লোকেরা উমাইয়ার উদ্দেশ্যে পুনরায় অট্টহাসিতে ফেটে পড়ে। অহংকারী উমাইয়ার জন্য এটা ছিল অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি। সে দফায় দফায় নিজের ক্রীতদাসকে অনুরোধ করে অন্তত একবারের জন্য হলেও দেবদেবীদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে, কিন্তু ইমানের পথে অবিচল বেলাল ক্ষীণকণ্ঠে কেবল আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে যান। তৃতীয় দিনের ঘটনা। ক্রীতদাস বেলালের প্রতি সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে উমাইয়া ইবনে খালফ। তার নির্দেশে উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে বেলালের বুকের উপর চাপিয়ে দেয়া হয় এক প্রকাণ্ড পাথর, আর চলতে থাকে একের পর এক চাবুকের আঘাত। ঘটনার শেষ দেখার জন্য সেদিন জড়ো হয়েছিল উৎসুক মক্কাবাসী। তারা জানত বেলাল হয় আজ নত হবে কিংবা মারা যাবে। তারা দেখতে পায় পাহাড় সমদৃঢ়তা নিয়ে একের পর এক চাবুকের আঘাত সহ্য করে যাচ্ছে ক্রীতদাস বেলাল। এক পর্যায়ে আর্তনাদ করার শক্তিটুকু হারিয়ে ফেলেন তিনি। নিস্তেজ বেলালের এখন কেবল প্রাণবায়ুটুকু বের হয়ে যাওয়া বাকি আছে। হঠাৎ সেখানে ছুটে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উমাইয়াকে তার এই জঘন্য কৃতকর্মের জন্য ধিক্কার জানান। একজন দুর্বল মানুষের উপর এভাবে নির্যাতন করে তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করেছ উমাইয়া। তুমি বলো বেলালের বিনিময়ে তুমি আমার কাছে কত চাও? যদি তুমি তাকে কিনতে চাও তাহলে 7 আউন্স, না 40 আউন্স দিতে হবে। আবু বকর বুঝলেন এই লোকটি সুযোগের সদ্ব্যবহার করছে, কেননা বেলালের মতো শারীরিকভাবে দুর্বল একজন ক্রীতদাসের মূল্য কখনোই এত বেশি হতে পারে না। তথাপি তিনি বিনা তর্কে উমাইয়ার কথায় রাজি হয়ে গেলেন। তার সম্মান রক্ষার জন্য সে নিজের ক্রীতদাসকে কিছুটা নমনীয় হওয়ার অনুরোধ করে। শোনো বেলাল, মোহাম্মদকে গালি দেওয়ার দরকার নেই। তুমি শুধু আমাদের দেবদেবীর নামে শপথ করে বলবে লাত আর উজ্জার কসম। যেভাবে তুমি আল্লাহর নামে শপথ করো সেইভাবে। এই লোকগুলো অন্তত একবার যেন শুনতে পায় তুমি দেবতাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করেছ, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে পুনরায় আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, আর উপস্থিত লোকেরা উমাইয়ার উদ্দেশ্যে পুনরায় অট্টহাসিতে ফেটে পড়ে। অহংকারী উমাইয়ার জন্য এটা ছিল অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি। সে দফায় দফায় নিজের ক্রীতদাসকে অনুরোধ করে অন্তত একবারের জন্য হলেও দেবদেবীদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে, কিন্তু ইমানের পথে অবিচল বেলাল ক্ষীণকণ্ঠে কেবল আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে যান। তৃতীয় দিনের ঘটনা। ক্রীতদাস বেলালের প্রতি সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে উমাইয়া ইবনে খালফ। তার নির্দেশে উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে বেলালের বুকের উপর চাপিয়ে দেয়া হয় এক প্রকাণ্ড পাথর, আর চলতে থাকে একের পর এক চাবুকের আঘাত। ঘটনার শেষ দেখার জন্য সেদিন জড়ো হয়েছিল উৎসুক মক্কাবাসী। তারা জানত বেলাল হয় আজ নত হবে কিংবা মারা যাবে। তারা দেখতে পায় পাহাড় সমদৃঢ়তা নিয়ে একের পর এক চাবুকের আঘাত সহ্য করে যাচ্ছে ক্রীতদাস বেলাল। এক পর্যায়ে আর্তনাদ করার শক্তিটুকু হারিয়ে ফেলেন তিনি। নিস্তেজ বেলালের এখন কেবল প্রাণবায়ুটুকু বের হয়ে যাওয়া বাকি আছে। হঠাৎ সেখানে ছুটে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উমাইয়াকে তার এই জঘন্য কৃতকর্মের জন্য ধিক্কার জানান। একজন দুর্বল মানুষের উপর এভাবে নির্যাতন করে তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করেছ উমাইয়া। তুমি বলো বেলালের বিনিময়ে তুমি আমার কাছে কত চাও? যদি তুমি তাকে কিনতে চাও তাহলে 7 আউন্স, না 40 আউন্স দিতে হবে। আবু বকর বুঝলেন এই লোকটি সুযোগের সদ্ব্যবহার করছে, কেননা বেলালের মতো শারীরিকভাবে দুর্বল একজন ক্রীতদাসের মূল্য কখনোই এত বেশি হতে পারে না। তথাপি তিনি বিনা তর্কে উমাইয়ার কথায় রাজি হয়ে গেলেন।